হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা হিন্দি ফিল্ম নিয়ে কথা বলবো। 5টা শর্ট স্টোরি নিয়ে একটা ফিল্ম বানানো হয়েছে এবং এটা অ্যামাজন প্রাইমে কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো ফিল্মটার নাম হচ্ছে আনপজড। তো এই আনপজ মুভিটায় আমরা দেখতে পাচ্ছি 5টা মুভি আছে শর্ট স্টোরি টাইপের, যেগুলোর রান টাইম হচ্ছে ম্যাক্সিমাম 15 to 16 মিনিটস করে। এবং পুরো প্রত্যেকটা যে শর্ট ফিল্মগুলো আছে এগুলো কিন্তু একটা কমন থিম, সেটা হচ্ছে লকডাউন। মানে লকডাউনে এক একটা পরিবারের বা এক একটা সবার যে গল্পগুলো কীরকমভাবে পাল্টে গেছে লকডাউনের মধ্যে, সেই কিছু কিছু গল্প নিয়ে এখানে দেখানো হয়েছে আমাদের সামনে। প্রত্যেকটা শর্ট স্টোরি কিন্তু বেশ অন্যরকম একে অপরের থেকে এবং বেশ ভালোভাবে কিন্তু করা হয়েছে। কিন্তু 5টা গল্প হওয়া সত্ত্বেও কিন্তু আমার কিন্তু 5টার মধ্যে সিলেক্টেড কয়েকটা গল্প বেশ ভালো লেগেছে। পুরো যে ফিল্মটা যে খারাপ সেটা না, বাট আমার কয়েকটা গল্প খুব ভালো লেগেছে এবং বাকিগুলো ঠিকঠাক লেগেছে, অতটা খারাপ না। তো প্রথম যে গল্পটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফিল্মটার মধ্যে ফার্স্ট যে গল্পটা দেখাবে সেটা হচ্ছে গুলশান দেওয়াইয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুলশান দেওয়াইয়া এবং যে আর যে সেকেন্ড যে লিড কাস্ট আছে তারা দুজনে কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের ওপর তাদের দুজনে কিন্তু চরিত্র কিন্তু খুব আলাদা। তো এখানে দেখাচ্ছে যে গুলশান দেওয়াইয়া লকডাউনের মধ্যে আটকে আছে, তো তিনি লকডাউনে নিজেকে বাঁচাচ্ছে, তার লকডাউনে কীরকম জীবনটা চলছে সেটা দেখাচ্ছে। এবং আরেকদিকে যে লিড হিরোইন যে আছে সে ভ্যাকসিন বানানোর চেষ্টা করছে। তো এদের দুজনের এবার দেখা সাক্ষাৎ হবে, ডেট হবে, তারা দেখা সাক্ষাৎ করবে এবং লাস্ট অবধি তাদের ডেটটার কী হয় পরিণতি সেটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখাবে। কিন্তু এই ফিল্মটার সবচেয়ে বেশি যে ইউনিক স্টোরিটা যেটা লেগেছে সেটা হচ্ছে এই গল্পটা কিন্তু ফিউচারিস্টিক গল্প দেখিয়েছে পুরো। মানে সেট ডিজাইন থেকে শুরু করে গল্পের যে প্লটটা এবং মানে গল্পের যে থিঙ্কিং প্রসেসটা এতটা ইউনিক, এতটা অন্যরকম, তোমাদের কিন্তু বেশ ভাল লাগবে। এবং মানে স্টার্টিং থেকেই যেভাবে মানে এখানে যে প্লটটা দেখাবে সেটাই কিন্তু তোমরা কিন্তু লিটারেলি হুকড আপ হয়ে যাবে এই ফিল্মটার মধ্যে। এবার তারপর কিন্তু তোমরা বুঝতেই পারবে যে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমরা গেইন করতে চলেছো। এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রাজেন ডিকে। তো রাজেন ডিকে যেই ফিল্ম বা ওয়েব সিরিজের ডিরেক্টর হয় বা প্রডিউসার হয় সেগুলো কিন্তু রীতিমতো বেশ অন্য লেভেলের হয়। এই শর্ট স্টোরিটার মধ্যে কিন্তু কমেডি আছে, হিউমার আছে, সবকিছু মিলেমিশে কিন্তু দারুণভাবে গল্পটা সাজানো হয়েছে। তারপর সেকেন্ড একটা গল্পে আসছি। সেকেন্ড এই গল্পটার মধ্যে দেখাবে যে দুজন ক্যারেক্টার আছে, দুটো লিড হিরোইন আছে, একজনে খুব বয়স্ক আছে এবং আরেকজন কম বয়সী মেয়ে আছে। তো সেই মেয়েটা যাবে একটা ভাড়া বাড়িতে থাকার জন্যে এবং ওই বাড়িতে যেই মেয়েটা যে রুমের মধ্যে থাকবে সেখানে একটা ইঁদুর উপদ্রব শুরু হবে। তো এই নিয়ে এবার গল্পটা শুরু হবে যে এই বয়স্ক মহিলা এবং এই কম বয়সী মেয়েটার মধ্যে কীভাবে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কটা কীরকম বন্ডিং হয় এবং একটা ডিফারেন্ট লেয়ার কিন্তু রিলেশনশিপের এই ফিল্মটার মধ্যে দেখাবে, যেটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে দেখতে, অতটাও মানে খারাপ লাগেনি, ভালোভাবে এখানে সাজানো হয়েছে। বাট মানে এই স্টোরিটা 16 মিনিটের মধ্যে কিছু কিছু পার্ট একটু রিপিটেটিভ টাইপের হয়ে গেছে আমার মনে হয়, আদারওয়াইজ কিন্তু এই গল্পটা কিন্তু অতটাও খারাপ না। এবার চলে আসবো আরেকটা গল্পে, যেই গল্পটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি রিচা চাড্ডা আছে। রিচা চাড্ডা এখানে মেন প্লে করছে এই শর্ট স্টোরিটার মধ্যে। তো এই সিরিজটার এই শর্ট স্টোরিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লকডাউনে কীরকম মানে কাজ বাজ না থাকলে কীরকম লোকজন ফ্রাস্ট্রেশন হয়ে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং ডিপ্রেশন যে চলে আসে তখন তাদের লাইফস্টাইলটা কীরকম হয়েছে লকডাউনের মধ্যে সেটা কিছুটা এই সিরিজটার মধ্যে দেখানোর চেষ্টা করেছে। এবং এই শর্ট স্টোরিটা আমার মনে হয় একটু কিছুটা হয়তো ফিল্মি ধাঁচের মতো হয়ে গেছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে অন্য ফ্ল্যাটে থাকে, সে এসে এখানে রিচা চাড্ডাকে বাঁচাবে, হবে তাকে বোঝাবে জীবনের ব্যাপারে। তো কাইন্ডা হিরোইস্টিক ব্যাপার হয়ে গেল, একটা ছেলে এসে এরকম বাঁচাচ্ছে, হিরো হওয়ার চেষ্টা করছে। তো এই পার্টটা একটু আমার এরকম ফিল্মি টাইপের মনে হয়েছে, বাট আদারওয়াইজ কিন্তু এখানে কিন্তু প্লটটা বেশ ভালো রকম দেখিয়েছে এবং সুমিত ব্যাস কিন্তু এই শর্ট স্টোরিটার মধ্যে আছে, গল্পটার মধ্যে। তো সুমিত ব্যাস আর রিচা চাড্ডার কিন্তু অন স্ক্রিন পেয়ারটা কিন্তু বেশ ভালো তাদের মধ্যে দেখিয়েছে, যেটুকু স্ক্রিন প্রেজেন্স তারা পেয়েছে। এবার মেন চলে আসবো আরেকটা গল্পে, যে দুটো লাস্টের গল্প কিন্তু আমার দারুণ লেগেছে। সেটা হচ্ছে একটা গল্প দেখাবে হচ্ছে এখানে অভিষেক ব্যানার্জি আছে, যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে প্লে করছে এবং এই লকডাউনে সবচেয়ে বেশি কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে মাইগ্রেন্ট লেবাররা, কারণ তাদের এক দেশ থেকে আরেক দেশে তাদের যেতে হয়েছে এবং তারা যে হেঁটে গেছে তাদের জার্নিটা কীরকম হয়েছে, কী কী জিনিস তারা ফেস করেছে, সেই কিছু কিছু জিনিস এই শর্ট স্টোরিটার মধ্যে দেখানো হয়েছে। এবং অভিষেক ব্যানার্জি কিন্তু দুর্দান্ত এখানে অ্যাক্টিংটা করেছে এবং লিটারেলি বলা যেতে পারে যে এই শর্ট স্টোরিটার মধ্যে দিয়ে তোমাদের হয়তো একটু বোঝাবে যে মাইগ্রেন্ট লেবারদের কীরকম তারা পরিস্থিতি ফেস করেছে, কীরকম তাদের ওপর দিয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এটার ট্রিটমেন্টটা, এটার সিনেমাটোগ্রাফিটা কিন্তু বেশ ভালোভাবে করেছে এবং অভিষেক ব্যানার্জি অ্যাজ আ যে মাইগ্রেন্ট লেবাররা যে রোলটা প্লে করেছে দারুণভাবে কিন্তু এখানে তুলে ধরেছে রোলটা। তো এই শর্ট স্টোরিটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং লাস্টে আছে রত্না পাঠকের একটা শর্ট স্টোরি,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম একটা ইউনিটি দেখানোর চেষ্টা করেছে, একটা সুন্দর দুই জাতির মধ্যে একটা বন্ডিং দেখিয়েছে এবং মানে দেখানোর চেষ্টা করেছে যে একা থাকা সত্ত্বেও যে মানে চাইলে তুমি একটা নতুনভাবে জীবনযাপন শুরু করতে পারো, জীবনটা কোনো বয়সেই থেমে থাকে না, তুমি বয়স্ক হলেও তুমি মানে নতুনভাবে আবার বাঁচতে পারবে, সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে তুলে ধরেছে। তো এখানে যে ছেলেটা যে মুসলিম যে অটো ড্রাইভারটা প্লে করেছে, দুজনেই কিন্তু দারুণভাবে এখানে কাজটা করেছে এবং এই 16 মিনিটের এই সিরিজটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো সিরিয়াসলি বলছি সবকটা স্টোরি কিন্তু দারুণভাবে এখানে বানিয়েছে, বাট আমার এই 5টার মধ্যে 3টে বেশি ভালো লেগেছে, যেগুলো তোমাদের আমি বললাম। বাকি দুটো ঠিকঠাক করেছে বাট অতটাও খারাপ করেনি। ওভারঅল বলা যেতে পারে কিন্তু অ্যামাজন কিন্তু এই লকডাউনের মধ্যে যে এরকম যে ডিফারেন্ট লাইফ যে ম্যাটার করে এবং তাদের যে এক একটা মানে জীবনে যে কীরকমভাবে পাল্টে গেছে সেগুলো কিন্তু ভালোভাবে তুলে ধরেছে এই 1.5-2 ঘন্টার 1.5-2 ঘন্টার ফিল্মটার মধ্যে। এবং 5টা ডিরেক্টর কিন্তু দারুণভাবে কিন্তু এখানে কাজটা করেছে, বাট মানে বলা যেতেই পারে সবচেয়ে ইউনিক প্লট লেগেছে আমার ফার্স্ট গল্পটা, যেটা রাজেন ডিকে ডিরেক্টর ছিল। বাট ওভারঅল তোমরা কিন্তু এই অ্যানথ্রোপোলজি ফিল্মটা কিন্তু দেখতেই পারো। তো যারা দেখে নিয়েছো অ্যামাজন প্রাইমে তার মধ্যে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ঘন্টাটা এক্ষুনি বাজিয়ে দাও, বেলে গিয়ে নোটিফিকেশনটা অল করে দাও, যাতে আমার এরকম আরও রিভিউজ আপডেটস আসলে তোমরা সেটার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।